নমস্কার। ফেসবুক বন্ধুদের শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই গুগল, ইউটিউব এবং ফেসবুকে কর্মরত সকল দাদাবি ও দিদিভাইদের। আর শুভেচ্ছা জানাই কারকেমিকার দাদাবি ও দিদিভাইদের। শুরু করছি হারিয়ে যাওয়া শিল্পীদের নিয়ে অনুষ্ঠান কথায় ও গানে তোমায় পরিচয় মনে। তা আজ আমরা শক্তি আরাধনায় ব্রতী হয়েছি, তাই পুণ্যতিথিতেই যিনি জন্মেছিলেন একজন সঙ্গীতের স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পী শ্রদ্ধেয় শ্রী অখিল বন্ধু ঘোষ, আজ ওনার 105তম জন্মদিন। তার জন্মদিনের অনুষ্ঠানের শুরুতে আমি ওনার একটি গাওয়া রাগ প্রধান গান আপনাদের শোনাবার চেষ্টা করছি, যদিও কঠিন গান, ভুল ত্রুটি হতে পারে, আপনারা মানিয়ে নেবেন। গানের বাণী লিখেছেন গরিপ্রসন্ন মজুমদার আর সুরারোপ করেছেন শিল্পীরই সহধর্মিণী শ্রদ্ধেয় শ্রীমতী দীপালি ঘোষ। রাগ শঙ্করা। আমি কারকের সহযোগে গানটি শোনাবার চেষ্টা করছি। দেখো না তারে ললিতা পিয়াসে, দেখো না তারে ললিতা পিয়াসে, মিলন পিয়াসে চলে অভিসারে। দেখো না তারে ললিতা পিয়াসে, দেখো না তারে চরণের মন্দির বাজে, তার চরণের মন্দির বাজে, তার আখি তুলে চায় লাজে। বুঝি বাঁধিবে প্রিয়রে তার মধুফুল হারে। দেখো না তারে ললিতা পিয়াসে, দেখো না তারে, দেখো না তারে, দেখো না, দেখো না তারে ললিতা পিয়াসে, দেখো না তারে নয়নে কাজল আকা তার, নয়নে কাজল আকা তার করুণ ফুলে ঢাকা। তারি লাগি জাগে চাঁদ আকাশের পারে। দেখো না তারে ললিতা পিয়াসে, দেখো না, দেখো না, দেখো না তার, দেখো না, দেখো না তারে, দেখো না তারে, দেখো না তারে। তা শিল্পীর সম্বন্ধে দু চার কথা বলি। আজকের দিনটিতেই অর্থাৎ 20 অক্টোবর 1920 সালে তিনি কলকাতায় জন্মগ্রহণ করেন। কলকাতায় জন্মগ্রহণ করলেও তিনি ছিলেন বালির বিখ্যাত ঘোষ পরিবারের বংশধর, যে বংশের উজ্জ্বল রত্ন ছিলেন ঋষি অরবিন্দ ঘোষ। আমরা সকলেই তাকে চিনি। আর শৈশবে তার কাটে মামার বাড়িতে চাকদাতে। মামা কালিদাস গুহ ছিলেন একজন সঙ্গীত জানা মানুষ এবং তার কাছেই অখিলজির হাতে খড়ি। ছোটোবেলা থেকেই তার অদ্ভুত এক প্রতিভা নিয়ে তিনি জন্মেছিলেন। তিনি একবার শুনেই গান তুলে নিতে পারতেন, এই জন্য তার সঙ্গীত গুরুদের কাছেও তিনি খুব প্রিয় ছিলেন। তারপরে পিতার কর্মসূত্রে তাদেরকে কলকাতায় চলে যেতে হয়। ভবানীপুরে টার্ফ রোডে ওনাদের বাড়ি ছিল। আর ম্যাট্রিক পাস করার পর অতিরিক্ত গানের ঝোঁক থাকার জন্য তার আর পড়াশোনা হয়নি। একে একে বিখ্যাত সব সঙ্গীত গুরু নিরাপদ মুখোপাধ্যায়, পণ্ডিত তারাপদ চক্রবর্তী এবং আচার্য চিন্ময় লাহিড়ী ওনাদের কাছে সঙ্গীত শিক্ষা করে শাস্ত্রীয় সঙ্গীতে বিশেষ পারদর্শিতা অর্জন করেন। 1945 সালে তিনি কলকাতার আকাশবাণীতে যোগদান করেছিলেন। আর 1947 সালে তার দুটি গান বের হয় ওনার নিজেরই লেখা। কারণ তিনি একজন অসাধারণ সুরকার তো ছিলেনই, তিনি গানের বাণীও লিখতে পারতেন, কবিও ছিলেন। একটি কুসুম জবে আর আমার কারণে ফুটেছিল ফুল,
সন্তোষ মুখোপাধ্যায়ের সুরে এই গান দুটি প্রকাশ হয়েছিল রেডিও থেকে। আর ওই বছরই তিনি দীপালি দেবীকে বিয়ে করেছিলেন, যিনি একজন অসাধারণ সুরকার ছিলেন এবং সুগায়িকাও ছিলেন। যাই হোক, তাদের সঙ্গীত নিবেদিত প্রাণ ছিলেন দুজনই, একে অন্যের পরিপূরক। দীপালি দেবী সর্বদাই তানপুরা নিয়ে তাকে সহযোগিতা করতেন। আর অখিলজিকে সামনে তুলে ধরার জন্য তিনি নিজেকে তেমনভাবে প্রকাশ করতে পারেননি, যেটা মীরাবাদ দেববর্মনের ক্ষেত্রে হয়েছিল। যাই হোক, তার গানের কথা বলি যে ছায়াছবিতে তিনি খুব বেশি গান করেননি। 3টি ছায়াছবিতে তিনি গান করেছিলেন, শ্রী তুলসীদাস, মেঘমুক্তি আর বৃন্দাবন লীলা, ওই সে 50-এর দশকে। এছাড়া তার নেপথ্য গান শোনা যায়নি। আর কিছু রবীন্দ্রসঙ্গীতের ডিস্ক আছে, আর আছে কিছু অসাধারণ জনপ্রিয় নজরুল গীতের ডিস্ক, যে গানগুলো তিনি কাজী সাহেবের সামনেও কিছু গান গেয়েছিলেন। যেমন এই গানটি শ্যামকল্যাণ রাগে তিনি গেয়েছিলেন, অপূর্ব গেয়েছিলেন। রস ঘন শ্যাম কল্যাণ সুন্দর, রস ঘন শ্যাম কল্যাণ সুন্দর, এই গানটি। আর শূন্য বুকে পাখি মোরায় ফিরিয়ায়, আর হচ্ছে কুহু 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 ডাকি কইলিয়া, এই গান শুনে কাজী সাহেবও মুগ্ধ হয়ে গিয়েছিলেন তার অপূর্ব গায়কী শুনে। যাই হোক, তিনি বেঙ্গল মিউজিক কলেজেও অনেক কাল অধ্যাপনার কাজও করেছেন, কিন্তু এত কিছু সত্ত্বেও কিন্তু তিনি প্রাপ্য সম্মানটুকু পাননি, না সরকারিভাবে না বেসরকারিভাবে। তিনি খুব প্রচার বিমুখ মানুষ ছিলেন, কিন্তু তার সঙ্গীত নিবেদিত প্রাণ ছিলেন। তিনি প্রচার চাইতেন না। তিনি দর্শক শ্রোতারা যদি একটু তার গান শুনে হাততালি দিতেন বা তারা খুশি হতেন, তাহলেই তিনি খুশি থাকতেন। তিনি এর বেশি কিছু চাইতেন না। আর তার অনেক ছাত্রছাত্রীও ছিল এবং তাদের অনেককে তিনি বিনা পয়সায়ও গান শিখিয়েছেন। আর ফাংশানে যেতেন, ফাংশানে ওই উদ্যোক্তারা যেটুকু দিতেন পকেটে তাই খুশি হয়ে নিয়ে চলে আসতেন। তার কোনো অভিযোগ ছিল না টাকা কড়ির ব্যাপার নিয়ে। যাই হোক, এমনি করেই অনেক গান সৃষ্টি হয়েছে। একবার ফাংশন সেরে তিনি আসছেন দীপালা দেবীর সঙ্গে এবং গৌরীপ্রসন্ন মজুমদারও তাদের সঙ্গে ছিলেন। হেঁটে হেঁটে বাড়ি ফিরছেন, এটি গুনগুন করে সুর তোলেন গলায়, আর গৌরীজি সেটা খেয়াল করেছেন এবং তিনি একটি ল্যাম্পপোস্টের নিচে দাঁড়িয়ে গানটি খসখস করে গানের বাণী লিখে ফেললেন। এটি কালজয়ী গানের সৃষ্টি হয়ে গেল। সেই গানটি ছিল পিয়াল শাখার থাকে ওঠে এক ফালি চাঁদ বাঁকা ওই, তুমি আমি দুজনাতে বাসর জেগে রই। গানটি খুব বিখ্যাত হয়েছিল। তারপরে দীপালি দেবীর জন্মদিনে হঠাৎ করেই পুলক বন্দ্যোপাধ্যায় এসে হাজির। উনি কিন্তু অনেক গান লিখেছেন অখিল বন্ধুজির জন্য, আর পুলকজিকেও অখিলজি ছোটো ভাইয়ের মতো ভালোবাসতেন। তা ওখানে এসেই বলছেন, দাদা বৌদির জন্য একটা গিফট এনেছে, দেখো তো পছন্দ হয় কি। অখিলজি বলেন, কই দেখি কি এনেছো দেখি। পকেট থেকে একটা কাগজ বের করে দিলেন, তাতে গানের বাণী লেখা। এবং গানের বাণী দেখে অখিলজি তো আহ্লাদে আটখানা, অসাধারণ গান। সঙ্গে সঙ্গে হারমোনিয়াম নিয়ে বসে পড়লেন এবং গানে সুর লাগিয়ে দিলেন। সৃষ্টি হয়ে গেল আর একটি কালজয়ী গান। গানটি ছিল, সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, সেদিন চাঁদের আলো চেয়েছিল জানতে, ওর চেয়ে সুন্দর কেউ আছে কি, আমি তোমার কথা বলেছি, আমি তোমার কথা বলেছি। এমনভাবেই সব কালজয়ী গান সৃষ্টি হয়েছিল। মাঝরাতে উঠে অখিলজি গান নিয়ে বসেছেন, দীপালি দেবী সঙ্গে সঙ্গে ঘুম থেকে জেগে তারপর নিয়ে বসেছেন। সারা রাত ধরে চললো অনেক গান, এইভাবে কালজয়ী গান সৃষ্টি হয়েছে। তারপরে অনেক গান আছে, ও দয়াল বিচার করো, পুলকজির কথা নিজের সুর। গতবার শুনিয়েছিলাম, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, পুলকজির কথা, দীপালি ঘোষের সুর। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, অনেকের গলায় গানটি শুনেছেন। তারপরে শান্তি ভট্টাচার্যের বাণী আর নিজের সুরে, অসাধারণ গান। ওই যে আকাশের গায়ে দূরের বলাকা ভেসে যায়, ওরা বাসা বাঁধে না, ওরা চঞ্চল, ওরা উদ্যম, ওরা কারোর ব্যথায় কাঁদে না।
শুনে দেখবেন মন ভরে যাবে। ওনার অসাধারণ গায়কী, তার সঙ্গে ছিল অসাধারণ তানকারী মোর ও মুরকির ব্যবহার, আর পণ্ডিত রাধাকান্ত নন্দীর অসাধারণ তবলা। প্রত্যেকটা গানের সঙ্গে মন ভরে যাবে। অন্যান্য যন্ত্রসঙ্গীত শিল্পীরাও ছিলেন বিখ্যাত সব মানুষেরা। মাকে নিয়ে একটি সুন্দর গান। এমনি দিনে মাঝে আমার হারিয়ে গেছে ধরার পরে, মারানো কি যে ব্যথা বোঝাই বলো কেমন করে। এমনি দিনে মাঝে আমার হারিয়ে গেছে ধরার পরে, চোখে জল এসে যায়। তারপরে এই একটি গান, যেমন তিনি তো কিছুই পাননি, প্রাপ্য সম্মান কিছু পাননি, মৃত্যুকালে একটু সুচিকিৎসাটুকুও পাননি, এই কারণেই বোধহয় অভিমান করে গানটি গিয়েছিলেন। পুলকজির কথা নিজের সুরে। সারাটি জীবন কি যে পেলাম এই মায়া ভরা পৃথিবীতে, নিয়েছি যতই আরো বেশি করে, হয়তো হয়তো হয়েছে দিতে মায়া ভরা পৃথিবীতে। এমনই সব অসাধারণ অনেক গান রয়েছে, সময় থাকলে শোনাতাম আপনাদের। কবে আছি কবে নেই এই ধরনের খেলা ঘরে। পুলকজির কথা নিজের সুর। শিপ্রা নদী নিয়ে একটি সুন্দর গান আছে। শিপ্রা নদীর তীরে, শিপ্রা নদীর তীরে সন্ধ্যা নামে গো, অন্তর হলো দিশাহারা। শিপ্রা নদীর তীরে, শান্তি ভট্টাচার্যের বাণী আর নিজের সুরে। এরকমই সুন্দর সুন্দর গান আছে। এত সুন্দর এই গানটিতে একটি নদীর পাড়ে একটি গ্রামের ছবি তুলে ধরা হয়েছে, শুনবেন ভীষণ ভালো লাগবে। আসছি রাগাশ্রী গানের মধ্যে, যেমন তোমার ভুবনে ফুলের মেলা, এই গানটি তো অনেক শুনেছেন। তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, অনেকের গলায় শুনেছেন, বিখ্যাত গান। কেদার রাগে একটি সুন্দর গান। আজি চাঁদিনী রাতি গো, আজি চাঁদিনী রাতি গো, এই গানটি। সুরদাসী মল্লার আগে গরিজিৎ বাণী নিজের সুর। রথমোধ্যায়ের সুরে ওনার সঙ্গে ছিলেন। বরসার মেঘ ভেসে যায় অলকার পথে, সেথা বিরহিণী কাঁদে নিরালায়, বরসার মেঘ ভেসে যায়। কি গানের মানে সুরের চলন, তেমনি রাধাকান্তজির তবলা। এই গানগুলো শুনলে, বিশেষ করে এই রাগাশ্রী গানগুলোর সঙ্গে অসাধারণ বাজিয়েছেন রাধাকান্ত নন্দী, শুনলে আপনাদের মন ভরে যাবে। শোনো 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 শোনো, যেও না যেও না চলে আজি রাতে অভিমানে। শুনবেন, এই গানটি হচ্ছে নাগরঞ্জনী, পুলকজির কথা নিজের সুর। তারপরে মারু বেহাগ রাগে। আমার সহেলি ঘুমায়, নিষেধের তারা সম, জেগে মোর নিশি যায়। আমার সহেলি ঘুমায়, অসাধারণ গান। মারু বেহাগ, অরূপ ভট্টাচার্য, রতুজিও নিজের সুরে। তারপরে যেমন এই রাগপ্রধান গানটির অ্যালবামটির নাম হচ্ছে, শীর্ষ নাম হচ্ছে মরমে মরি গো লাজে। সুন্দর গানটিও। মরমে মরি গো লাজে, মরমে মরি গো লাজে, ওই তো আবার জ্বালানি বাঁশি শ্যামেরি হাতে বাজে, মরমে মরি গো লাজে।
দেশি টরি রাগের নাম, আর পুলকজির কথা দীপালি ঘোষের সুর। তারপর আর একটি গান, কেমনে জানাবো বলো শ্যামরাই ব্যথা মোর, তোমার বাঁশরি শুধু আমায় কাঁদাতে চায়, কেমনে জানাবো বলো শ্যামরাই। কি সুন্দর গানের বাণী, একটুখানি গাই অন্তরার থেকে। প্রেমলতা কাটি মূলে তুমি মরে গেছো ভুলে, মরুর মিনতি জানি শোনে না তো মেঘ হায়। এই গানের বাণী শুনলেই আপনার যে এত ভালো লাগবে, কি কথা। এই স্বর্ণযুগের এই সমস্ত গানগুলি স্বর্ণাক্ষরে লিখিত রয়েছে। এই গান আর আসবে না, আর হবে না। তারপর ভাটিয়ার আগে একটি সুন্দর গান আছে, জাগো জাগো প্রিয় রজনী পোহাই, জাগো জাগো প্রিয় রজনী পোহাই, দেখো দেখো চে বনে সে পালি, দেখো দেখো চে বনে সে পালি, ঝরে ভরে হাওয়ায় রজনী পোহায়, জাগো জাগো প্রিয় রজনী পোহায়। এটা নিজের সুর, পুলকজির কথা, ভাটিয়ার রাগ। আগের গানটি ছিল গরিজিৎ মানে রতু মুখোপাধ্যায়ের সুর, তিলক কামদ রাগ। শুনবেন গানগুলি, আপনাদের সত্যি মন ভরে যাবে। শ্রদ্ধেয় শিল্পীর চরণে আমি শতকোটি প্রণাম জানাই কবি সুরকার ও যন্ত্রসঙ্গীত শিল্পীদের। আপনারাও ওনাদেরকে শ্রদ্ধা নিবেদন করুন। সকলে দীপাবলি ভালো কাটুক। আজ আসি, আবার দেখা হবে। নমস্কার।